আসসালামু আলাইকুম। তো চলেন স্ট্রাকচারাল মেকানিক্সের আরও একটি অঙ্ক শুরু করি। তো আপনারা চিত্রটা দেখে বুঝতে পারছেন যে আসলে আমরা একেবারে রুট লেভেল থেকে অর্থাৎ বেসিক থেকেই সব কিছু শুরু করতেছি। প্রত্যেকটা অধ্যায় আপনারা বেসিক থেকেই পাবেন। তো এইখানে দেখেন বল বিভাজনের একটা অঙ্ক রয়েছে, যেটাতে তিনটা ফোর্স রয়েছে ইনক্লাইন্ড অবস্থায় এবং দুইটা ফোর্স রয়েছে কি হরিজন্টালি ভার্টিক্যালি। তো এই টোটাল অঙ্কটাকে আপনি কিভাবে শর্টকাটে করতে পারেন দেখেন এখানে। তাহলে আমরা দেখেন কোনগুলো আসলে কিভাবে আছে। আমরা আগে যে অঙ্কগুলো করেছিলাম, যে যখন আমরা ডিপ্লোমা পর্যায়ে ছিলাম, তখন ধরেন এখানে কোণ আছে 25 ডিগ্রি। 25 ডিগ্রি কোণ কার সাথে আছে? 25 ডিগ্রি কোণ আছে লম্বের সাথে। তখন আমরা কি করতাম, কোণটাকে কনভার্ট করে নিয়ে আসতাম। ঠিক আছে, কনভার্ট করে নিয়ে কি করতাম, তাহলে 25 ডিগ্রি থাকলে এইখানে আমরা 75 ডিগ্রি দিয়ে দিতাম, দিয়ে তারপরে অঙ্ক করতাম। অর্থাৎ আমরা সবগুলা কোণ ভূমির সাথে অর্থাৎ কসের সাথে নিয়ে আসতাম। তো এখন যেহেতু আপনি জবের প্রিপারেশনে আসছেন, তো আপনার হলে আপনি এত সময় পাবেন না এগুলা কনভার্ট করার বা একটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করার। তো আপনাকে যেইভাবে চিত্রটা আছে ওইভাবেই এখান থেকেই ম্যাথটা করে আসতে হবে। তো এইটা একেবারে মামুলি একটা অঙ্ক। আমরা সামনে আরও অ্যাডভান্স অঙ্কগুলো দেখবো, তখন আসলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এটা এখন আমরা কন্টিনিউ করি। তাহলে এখানে দেখেন কি আছে। আমরা জানি সবসময় একটা জিনিস আমরা আবার একটু ক্লিয়ার করি, যে ভূমির সাথে যা আছে অর্থাৎ ভূমির সাথে কোণ, এইটাও ভূমি এইটাও ভূমি, ভূমির সাথে কোণ থাকলে ওটা কি হয়, কস হয়। ঠিক আছে, ভূমির সাথে যদি কোণ থাকে কোনো, এটা হচ্ছে কস। অর্থাৎ এইখানে একটা জিনিস আছে, অর্থাৎ এটা 10 কেজি আছে, এইটাকে যদি আমি ভূমির সাথে নিয়ে আসতে চাই, অর্থাৎ এই জিনিসটা ইনক্লাইন্ড অবস্থায় আছে, এখানে নির্দিষ্ট একটা কোণ আছে। ঠিক আছে, মনে করেন এটা 30 ডিগ্রি একটা কোণ রয়েছে। এইটাকে যদি আমি এই 30 ডিগ্রিটাকে যদি সরায়া এটা এই 10 কেজি বলটাকে যদি সোজা নিয়ে আসতে চাই, তাহলে এটার সাথে গুণ করতে হবে কি, বলের সাথে cos 30 ডিগ্রি অর্থাৎ cos গুণ করতে হবে। আবার যদি আমি চাই যে এই বলটাকে আমি কি করব, সোজা নিয়ে আসব, ঠিক আছে, অর্থাৎ ভার্টিক্যালি নিয়ে আসবো, তাহলে আমাকে কি করতে হবে, তখন বলটা যদি আমি এইভাবে নিয়ে আসি, যে এটা আছে এখানে 10 কেজি, অর্থাৎ এইখানে যে 10 কেজি ছিল ইনক্লাইন্ড অবস্থায় 30 ডিগ্রি, তখন আর এটা 30 ডিগ্রি থাকবে না, এটাকে আমরা ভার্টিক্যালি নিয়ে আসলাম। তখন নিয়ে আসলাম আর এটার সাথে গুণ করতে হবে কি, সাইন 30 ডিগ্রি ইন্টু 10 দিলেই আমার বলটা কি হবে, যে ভার্টিক্যালি হয়ে গেল। তাহলে এইভাবে যে কোনো রাশিকে বা যে কোনো একটা মানকে যদি আমরা হরিজন্টালি করতে চাই, তাহলে ওটাকে কি করব, কস দিয়ে গুণ করব। ঠিক আছে, আর যে কোনো বলকে বা যে কোনো একটা মানকে যদি আমরা ভার্টিক্যালি নিতে চাই, তাহলে ওটাকে আমরা কি করব, ওটাকে হচ্ছে সাইন দিয়ে গুণ করব। তো এই ছিল এটা একটা মূলত একটা বেসিক, যে আমরা কখন সাইন হবে কখন কোন কস হবে। তো এই অঙ্কগুলোর জন্য আমরা প্রত্যেক ক্ষেত্রে অর্থাৎ কোন যার সাথে আছে, কোন যার সাথে থাকবে তাকেই আমরা কি ধরবো, তাকেই আমরা কস ধরে নিব, তাহলে আমার অঙ্কগুলো করতে সুবিধা হবে। তাহলে এখানে আসেন, তাহলে এই চিত্রটা আসলে কি, এটা কি সাম্য অবস্থায় রয়েছে। কিভাবে রয়েছে, এটা কিন্তু বলা আছে চিত্র অনুযায়ী বলের লব্ধির মান ও দিক নির্ণয় করো। তো এই কথাটা বলা মানে অঙ্কটা কি সাম্য অবস্থা আছে। যদি এই চিত্রটা সাম্য অবস্থায় না থাকতো, অর্থাৎ এটা যদি চলমান থাকতো উপরে নিচে ডানে বামে, বা হচ্ছে যদি মোমেন্ট হইতো অর্থাৎ ঘূর্ণায়মান হইতো, তাহলে আর এটার কি লব্ধি নির্ণয় করা যাইতো না। তো যেহেতু এটা একটা ফিক্সড ম্যাথ, তো এই ফিক্সড ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব, সরাসরি এখান থেকে লব্ধিটা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে দুইটা সূত্র কাজ করতেছে আমার, হচ্ছে সামিশন অফ মোমেন্ট, তিনটা সূত্র কাজ করতেছে। সামিশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0, সামিশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু কি 0। তো এই রিলেটেড যত ম্যাথ আসবে, অর্থাৎ ফোর্স সিস্টেমের যতগুলো ম্যাথ আসবে যেগুলো লব্ধি নির্ণয় করতে হবে, যদি সাম্য অবস্থায় থাকে তাহলে তো আমরা ইনশাল্লাহ এখান থেকে করতে পারবো। আর যদি সাম্য অবস্থায় না থাকে, তাহলে ওই অঙ্কগুলোকে নির্দিষ্ট ক্রাইটেরিয়া অনুযায়ী সাম্য অবস্থায় নিয়ে, অর্থাৎ চলমান বস্তুটাকে স্থির করে তারপরে আমাকে কি সামনে অঙ্কে আগাতে হবে। তো এটা স্থির আছে, চলেন এখান থেকে শুরু করি। তো সবসময় আমরা সামিশন অফ হরিজন্টাল দিয়েই শুরু করব। সামিশন অফ হরিজন্টাল, সামিশন অফ ফোর্স হরিজন্টাল ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা ধরে নিলাম যে হরিজন্টালি যতগুলো ফোর্স আছে সব 0, এটার মানটা 0 আছে। তাহলে এখন দেখেন হরিজন্টালি কি কি ফোর্স আমার এখানে আছে। তাহলে প্রথমেই আমরা ক্লকওয়াইজের এই প্রান্ত থেকে শুরু করে আবার এই প্রান্তে এসে শেষ করব। তাহলে আমার বিষয়টা কোনো একটা বল বাদ পড়ার কোনো প্রবণতা থাকবে না। তাহলে দেখেন প্রথমেই এই বলটা আছে, যে এখানে আছে কত, 10 কেজি একটা বল আমার রয়েছে। তো এই 10 কেজি বলটার সাথে কি কোনো কোণ আছে, নাই, কারণ কি এটা ইনক্লাইন্ড অবস্থায় আমার রয়েছে। তাহলে এইখানে আমরা দিব 10, ঠিক আছে, 10 প্লাস, তারপরে দেখেন আমার রয়েছে 40 কেজি। তাহলে আমরা হরিজন্টাল করতেছি, তাহলে এটাকে আমরা কোথায় নামিয়ে আনবো, এটাকে আমরা এই জায়গায় নামিয়ে আনবো। এই জায়গায় নামিয়ে আনলে তাহলে 40 কেজিকে আমরা গুণ করব cos 20 দ্বারা, অর্থাৎ cos গুণ করলেই এটা কি হচ্ছে আমার ভার্টিক্যাল হরিজন্টালের সাথে চলে আসবে। তাহলে এটার সাথে দিব 14 ইন্টু
cos 20 ডিগ্রি, ঠিক আছে, হ্যাঁ 20 ডিগ্রি ছিল, 20 ডিগ্রি। তারপরে দেখেন আমার এই সাইডটা কিন্তু কি, এই দুটা সাইড প্লাস, আবার এই দুটা সাইড মাইনাস প্লাস, আবার এই দুটা সাইড মাইনাস মাইনাস, এই দুটা সাইড প্লাস মাইনাস, ঠিক আছে। তাহলে এইভাবে যদি হয় তাহলে এখানে কোনটা প্লাস কোনটা মাইনাস, তাহলে এই সাইডে আসলে এই সাইডে হরিজন্টাল মাইনাস, এই সাইডে হরিজন্টাল কি সরি এই সাইডে হরিজন্টাল প্লাস, এই সাইডে হরিজন্টাল কি মাইনাস, আবার উপরে ভার্টিক্যাল প্লাস, নিচে ভার্টিক্যাল কি মাইনাস। এখন দেখেন এই 30 কেজি আছে, এটার দুইটা উপাংশ উৎপন্ন হবে, ঠিক আছে, দুইটা উপাংশ উৎপন্ন হবে। তাহলে এখন হচ্ছে হরিজন্টাল উপাংশটা মাইনাসের দিকে না, তাহলে এখন আমরা এখানে দিব কি মাইনাস, এখানে আছে কত 30 ডিগ্রি। তাহলে এই মাইনাসটাকে আমরা কোথায় নিয়ে আসবো, এই মাইনাসটাকে আমরা হচ্ছে কি এই বলের সাথে নিয়ে আসবো। তাহলে বলের সাথে নিয়ে আসলে এটা আমরা বলেছিলাম যে যার সাথে কোণ ধরবো সেই কি কস, তাহলে এই কোণ থাকবে সেই কস। তাহলে এইখানে 25 ডিগ্রি কোণ আছে লম্বের সাথে, তাহলে এটা কস থাকবে। তাহলে এইখানে আমরা সরাসরি এখন দেবো কি 30। এখন সাইন দিলে যদি আমরা সাইন 25 ডিগ্রি দেই তাহলেই এই বলটা আমার কি করবে, ট্রান্সফার হয়ে এই জায়গায় চলে আসবে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি সাইন 25 ডিগ্রি, ঠিক আছে, এই একটা গেল। তারপরে দেখেন আর নিচে কি আছে, নিচে হচ্ছে হরিজন্টালি কোনো কিছু ফোর্স আছে নাই, এখানে নিচে 20 কেজি একটা আছে যেটা হচ্ছে ভার্টিক্যাল, এটা ভার্টিক্যালের টাইমে আসবে, এখন আর আসবে না। তাহলে এই ছিল সামিশন অফ হরিজন্টালের মান, সামিশন অফ হরিজন্টাল ফোর্স। তারপরে দেখেন আমরা করব কি সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স। তাহলে ভার্টিক্যাল ফোর্সের মানটা দেখেন কত আসে, আমরা এখন ভার্টিক্যাল নিলে এখন কি আর 10 কেজি আসবে না, 10 কেজি তো শুধু কোনো ইনক্লাইন ছিল না, অর্থাৎ কোণ ছিল না, তো এটা হরিজন্টালের সাথে চলে গেছে। এখন আমরা ভার্টিক্যাল এখান থেকে শুরু করব। তাহলে এই বলটার দেখেন কি দুইটা উপাংশ আছে, তাহলে দুইটা উপাংশ আসলে আমরা একটা নিয়ে নিছি, এখন আছে উপরেরটা, তাহলে উপরের দিকে ভার্টিক্যাল কি প্লাস, তাহলে এইখানে আমরা দিব 40 সাইন 20 ডিগ্রি। কেন সাইন দিলাম, কারণ এটা নিচেরটা কস আছে, এখন এটাকে আমরা এই ফোর্সটাকে কনভার্ট করে এই জায়গায় নিয়ে আসলাম, ঠিক আছে, অর্থাৎ ভার্টিক্যালি নিয়ে আসলাম, তাহলে এটা হলো কি সাইন। তারপরে দেখেন আছে কি 30 ডিগ্রি, তাহলে এইখানেও কি একটা বল উপরের দিকে কাজ করতেছে 30 কেজি, তাহলে এখানে আমরা দিব, এখন এটা উপরের দিকে আছে প্লাস 30, এখন দিব কি আমরা cos 25 ডিগ্রি, ঠিক আছে। কেন, কারণ কোনটা কসের সাথেই আছে, অর্থাৎ আনুভূমিকের সাথে আছে, তাহলে এই লম্বের সাথে আছে, লম্বের সাথে থাকার কারণে এইটাকে আমরা কি এই জায়গায় নিয়ে আসবো, তাহলে এই জায়গায় নিয়ে আসলে কোন তো আসি এটা, তাহলে এটার সাথে হবে কি আমার cos, ঠিক আছে। তাহলে 30 cos 25 ডিগ্রি, আর এখানে আছে কত 20 কেজি, 20 কেজির সাথে কি কোনো কোণ আছে নাই, তাহলে 20 কেজি এখন আছে কি নিচের দিকে, তাহলে এটা হবে -20, ঠিক আছে। এই ছিল সামিশন অফ ভার্টিক্যাল ফোর্সের মান, সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স। তো এই অঙ্কটা আসলে একবারে সোজা অঙ্কটা করা লাগে না, শুধু জাস্ট বোঝানোর জন্য অঙ্কটাতে এতগুলো কথা বললাম, তারপরগুলো আপনারা আরও ইজিলিতে করতে পারবেন, বা বড় বড় অঙ্কগুলোতে আমরা এইভাবে কথা বলবো। তারপরে দেখেন এখন যদি এটাকে আমরা একটু ক্যালকুলেট করে নেই, দেখেন এটা থেকে আমরা সবগুলো করব, লব্ধির মান নির্ণয় করব, লব্ধির দিক নির্ণয় করব, আবার প্রকৃত কোণ নির্ণয় করব, আবার চিত্রটাও দেখিয়ে দিব, তো একটা অঙ্ক থেকেই। তাহলে এখন দেখেন এটা কিন্তু প্লাস আসছে, আপনাকে অবশ্যই চিহ্ন ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটা আসছে কি প্লাস, এটা যখন আপনি এই অংশটুকু ক্যালকুলেট করবেন এই মানটা কোনো মাইনাস আসবে না, তাহলে এটা প্লাস, তাহলে প্লাস হলে চিহ্নটা কোন দিকে হবে, চিহ্নটা ডান দিকে হবে। কেন ডান দিকে হবে, আমরা সামিশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, ডান দিকে পজিটিভ, এটা আগেই ধরে নিয়েছিলাম, হয়তো লেখা হয় নাই, ডান দিকের বলগুলো পজিটিভ। আবার সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, তাহলে এখন এইটাও কি মাইনাস আসে না, এটাও কি প্লাস আসছে ক্যালকুলেটরে, তাহলে প্লাস আসলে এটা চিহ্নটা হবে কি উপরের দিকে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এই ছিল সামিশন অফ হরিজন্টাল ফোর্সের মান এবং সামিশন অফ কি ভার্টিক্যাল ফোর্সের মান। এখন এইখান থেকে আমাকে নির্ণয় করতে হবে কি লব্ধিটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে লব্ধি ছিল কি, লব্ধি আর ইকুয়াল টু আগের যেই সূত্রটা ছিল যে √π² প্লাস q², আমি এটা লিখবো না, √π² প্লাস q² প্লাস 2pq cos আলফা। এখন কি এই সূত্র দিয়ে হবে না, কখনোই এই সূত্র দিয়ে হবে না। এইটা ছিল কি দুইটা বলের জন্য, আমি আবারও ক্লিয়ার করতেছি, এই সূত্রটা ছিল দুইটা বলের জন্য, দুইটা বল একটা নির্দিষ্ট কোণে থাকবে এবং হচ্ছে একটা বল এবং লব্ধির সাথে একটা নির্দিষ্ট কোণ থাকবে, তখন গিয়ে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম। এখন এখানে কি দুইটা বল আছে না, এখানে একাধিক বল রয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে লব্ধি আর ইকুয়াল টু আমরা লিখতে পারি √সামিশন অফ হরিজন্টাল ফোর্স হোল স্কোয়ার প্লাস সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স হোল স্কোয়ার। এখন এই সূত্রের মাধ্যমে যদি সামিশন অফ হরিজন্টাল এবং সামিশন অফ ভার্টিক্যালের মানটা বসিয়ে দেই, তাহলে আমরা কি একটা নির্দিষ্ট লব্ধি পেয়ে যাব। তাহলে এখানে যদি লিখি আর ইকুয়াল টু
এইখানে মানটা আছে 34.90, 34.90 হোল স্কোয়ার প্লাস এই মানটা আছে কত দেখেন 20.87, 20.87। তাহলে এই ছিল আমার কি আরেকটা মান 20.87। এখন যদি এইটাকে আমরা সরাসরি একটু ক্যালকুলেট করি তাহলে দেখেন √34.19 হোল স্কোয়ার প্লাস 20.87 হোল স্কোয়ার। তাহলে এইখানে লব্ধির মান আসে, লব্ধি আর ইকুয়াল টু 40.66 কেজি। ঠিক আছে, এখন আমরা বাকি অংশটা একটু মুছে দিই, আপনারা একটু তুলে নেন, ঠিক আছে, বা স্ক্রিনশট দিয়ে নেন। তাহলে আমরা বাকি অংশটা একটু মুছে দিয়ে বাকি অংশটা করার চেষ্টা করবো এখান থেকে। তাহলে আমরা এখানে কি পেলাম, লব্ধির মান পাইলাম। ঠিক আছে, লব্ধির মানটা পেয়ে গেলাম। আর সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স আমি আবার একটু লিখে নেই, হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু ছিল 34.90, যেটা ছিল কি ডান দিকে। ঠিক আছে, আবারও বলছি ডান দিকে। আর সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু ছিল 20.87, এটা ছিল কি কোন দিকে, উপরের দিকে। ঠিক আছে, অর্থাৎ দুইটাই প্লাস। তাহলে এটা গেল আমার লব্ধির মান, এখানে এটা পাইলাম একটা অ্যান্সার। ঠিক আছে, একটা অ্যান্সার এটা পেয়ে গেলাম। এখন লব্ধির দিক, লব্ধির দিক কোনটা নির্ণয় করতে হবে, থিটা ইকুয়াল টু টেন ইনভার্স অন সামিশন অফ ভিএফ ভার্টিক্যাল ফোর্স বাই সামিশন অফ হরিজন্টাল ফোর্স। ঠিক আছে, তাহলে টেন ইনভার্স অন এখানে দেবো কত আমরা দেখেন 20.87 বাই 34.90। তাহলে এইখান থেকে আমরা কি সরাসরি থিটার মানটা পেয়ে যাব। তাহলে থিটার মানটা দেখেন কত আসে, শিফট 10 ইনভার্স 1, এই আপনারা সাইন্টিফিক ক্যালকুলেটর করবেন, শিফট দিয়ে 10 ইনভার্স 1 দিবেন, দিয়ে হচ্ছে 20.87 ভাগ 34.90। ঠিক আছে, তাহলে এটা দিলে কোণের মানটা আসে 30.87 ডিগ্রি। ঠিক আছে, 30.87 ডিগ্রি। আবার চাইলে আপনারা কি ডিগ্রি মিনিট সেকেন্ডেও নিয়ে নিতে পারেন, তো ওইভাবে আমরা করলাম না। তাহলে এই ছিল এই অঙ্কের দুইটা মান, একটা হচ্ছে লব্ধি আর পাইলাম এবং থিটা, অর্থাৎ এটা হচ্ছে লব্ধি, আর এটা হচ্ছে কি লব্ধি কোণ, লব্ধি কোণ। তাহলে এই দুইটা মান পাইলাম। এখন এইখান থেকে কি আমার বাকি আরো জিনিস যেটা ম্যাথে চায় নাই, কিন্তু আমার প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে এটা আপনাকে কি অ্যানালাইসিস করতে হবে বা আপনাকে জানতে হবে যে আসলে মানটা কিভাবে আসলো। ঠিক আছে, তাহলে এখান থেকে আর কি নির্ণয় করা যায়, যে লব্ধির দিক পাইছি আর কোণ পাইছি, তাহলে আমরা চিত্রটা অঙ্কন করব এবং যেই দুইটা ইনক্লাইন্ড অবস্থায় পাইছি, যে দুইটা বল, একটা ডান দিকে এবং একটা উপর দিকে, অর্থাৎ দুইটাই প্লাস পাইছি। তাহলে আমি চিত্রটা একটু অঙ্কন করি। তাহলে আমরা কি করলাম, চিত্রটা এঁকে নিলাম। তাহলে এখন লব্ধির মানটা পাইছি, হরিজন্টাল ফোর্স আমরা পাইছি কি, হরিজন্টাল ফোর্স পাইছি ডান দিকে। ঠিক আছে, হরিজন্টাল ফোর্স ডান দিকে পেয়েছিলাম আমরা। তাহলে ডান দিকে পেলে এটা কি ছিল, প্লাস ছিল। তাহলে এখানে এইচ এবং বি, এইচও প্লাস বিও কি প্লাস, এই ঘরে। তাহলে আমরা ওই দুইটা মান প্লাস পাইছি। তাহলে আমার কি করা যায়, এই দুইটা মান এই ঘরেই আছে, প্রথম ঘরেই আছে, আমি এখান থেকে বুঝতে পারলাম। ঠিক আছে, এখান থেকে বুঝতে পারলাম যে আমার লব্ধিটা প্রথম ঘরেই আছে। তাহলে এই লব্ধির মান আর ইকুয়াল টু আমরা পাইছি কত, এই 40.60 কেজি, 40.60 কেজি। ঠিক আছে, 40.60 কেজি পেলাম, এটা হলো লব্ধি। এখন লব্ধির দিকটা পাইছি কত দেখেন, লব্ধির দিকটা পাইছি থিটা ইকুয়াল টু 30.87 ডিগ্রি। এটা ছিল কি লব্ধির দিক থিটা। এখন আপনাকে যদি এটাতে বলে লব্ধির মান পাইলাম, লব্ধির দিক পাইলাম এবং হচ্ছে আমরা চিত্রটা এঁকে নিলাম, তাহলে এইখানে আপনি সামিশন অফ হরিজন্টাল ফোর্সের মানটা লিখে নিতে পারেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। 34.90 এবং এই মানটা আমরা পাইছিলাম কত, ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু এখানে পাইছিলাম হচ্ছে 20.87 কেজি। তাহলে এই দুইটা থেকেই আমরা মূলত একটা ফোর্স পাইলাম, যেটা হচ্ছে 40.60 কেজি এবং যেটা 30.87 ডিগ্রিতে কোণে কাজ করতেছে। তাহলে এখানে আমরা কি থিটা পাইলাম, থিটা। এখন আপনাকে যদি বলে যে লব্ধির প্রকৃত কোণ কত, প্রকৃত কোণটা কি, আমি হচ্ছে সূত্রের লেকচারে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, যে অর্থাৎ এই ক্লকওয়াইজের প্রথম বিন্দু থেকে লব্ধি রেখাটা যেই পর্যন্ত থাকবে ওইটাই হচ্ছে এটার কি প্রকৃত কোণ। তাহলে এটার থিটা যদি হয়, এটা যেহেতু প্রথম গড়ে আছে 87 ডিগ্রি, তাহলে এটার প্রকৃত কোণ আলফা। ঠিক আছে, প্রকৃত কোণ আলফা এটাই হবে 30.87 ডিগ্রি,
87 ডিগ্রি। তাহলে এই হলো এটা টোটাল কমপ্লিট অ্যান্সার অঙ্কটা, ঠিক আছে। যে কোনো ফোর্থ সিস্টেমের অঙ্ক পাবো না কেন, আমরা এটাকে প্লাস মাইনাস করে হরিজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্সের মানটা বের করব। বের করার পরে আমার কি একটা নির্দিষ্ট লব্ধি বের করব, ঠিক আছে। এবং হরিজন্টাল এবং ভার্টিক্যাল ফোর্সটা যখন বের করব আমরা চিহ্ন ব্যবহার করব, প্লাস মাইনাস ব্যবহার করব না, চিহ্ন ব্যবহার করব। এটা পরবর্তী অঙ্কতে আপনারা পাবেন। তারপরে আমরা কি করব, যে এই লব্ধির মানটা আছে এটা কোন গড়ে পড়ে, এটা 4টা কোঅর্ডিনেট থাকবে, 4টা কোঅর্ডিনেটের কোন কোঅর্ডিনেটে পড়ে ওটা চিহ্নিত করব। করার পরে আমরা থিটাটা বসাবো, থিটার মানটা বসাবো, লব্ধির মানটা বসাবো, অর্থাৎ লব্ধি কোন দিকে হইলো, এবং এটার প্রকৃত কোণ অর্থাৎ আলফাটাও একসাথে নির্ণয় করে ফেলবো। তো এটা হচ্ছে টোটাল পূর্ণাঙ্গ একটা প্রসেস। এখন আপনার অঙ্কে আপনি যেটা শুধু লব্ধি বললে লব্ধি বের করবেন, শুধু কোণ বললে কোণ বের করবেন, যদি প্রকৃত কোণ বের করে তাহলে তো সব বের করি আপনার প্রকৃত কোণ হচ্ছে লেখা লাগবে। তো এই ছিল আজকের অঙ্কের বা এই একটা ছোট অঙ্কের টোটাল প্রসেসটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ।